তিনি জিজ্ঞেস করছেন যে সকালে উঠে কি আমি কি খুঁজি, আমি জায়নামাজ খুঁজি, সকালে উঠে আগে নামাজ পড়ি। ঘুম থেকে উঠেই তিনি জায়নামাজ খুঁজতেন, দিনের শুরুটা করতেন তিনি নামাজ আদায় করে। এমনকি 2009 সালে যখন সরকার প্রধান হিসাবে শপথ নেন, ঠিক তখনই তসবিহ হাতে ছিল তাহার। অথচ তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে সব থেকে বেশি আলেমদের দমন নিপীড়নের। এমনকি তার আমলে আলেমদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছিল। শুধু তাহার অপকর্ম এখানেই শেষ নয়, তাহার অপকর্ম ছাড়িয়ে গিয়েছে ফেরাউনকেও। আন্দোলনের সময় যখন মাদ্রাসা এবং স্কুল পড়ুয়া ছাত্র একসাথে নেমেছিল, প্রথমে টার্গেট ছিল মাদ্রাসায় পড়ুয়া ছাত্রদের উপর। আর এজন্যই অনেক মাদ্রাসা পড়ুয়া ছাত্ররা বলেছিল, আমরা আন্দোলনের সময় স্কুল পড়ুয়া ছাত্রদের মতো শার্ট প্যান্ট পরে মাঠে নেমেছি, কেননা আমরা জানি যদি আমরা টুপি কিংবা পাঞ্জাবি পরে মাঠে নামি তাহলে হয়তো আমাদের প্রাণ এখানেই যাবে। মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? গোটা আন্দোলন করবার আগে তাদের তো পরীক্ষার রেজাল্টগুলি দেখে নেওয়া উচিত ছিল যে কোথায় তারা দাঁড়িয়েছে। আর দ্বিতীয় কথাটা হচ্ছে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এত ক্ষোভ কেন? এমনকি যে বলেছিল দেশের মাদ্রাসাগুলো হয়ে উঠেছে জঙ্গি তৈরির কারখানা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক সময়ের ব্যক্তিগত সহকারী মুক্তিযোদ্ধা মতিউর রহমান রিন্টু আমার ফাঁসি চাই বইতে লিখেছেন, শেখ হাসিনার সব থেকে বেশি অপছন্দ ছিল নামাজি মানুষ। এরপর তিনি এটিও লেখেন, শুধু যে নামাজি মানুষ তাই না, তিনি নামাজ এবং ধর্মকে ব্যবহার করতেন জনপ্রিয়তার হাতিয়ার হিসাবে। এটি বইতে মতিউর রহমান রিন্টু লিখেছেন কিভাবে শেখ হাসিনা নোট দেখানোর জন্য মাইকে ঘোষণা দিয়ে নামাজ আদায় করতেন। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুঠে 5 আগস্ট পদত্যাগ করেন শেখ হাসিনা। তারপর থেকে একে একে প্রকাশ্যে আসতে থাকে তাহার সেই প্রশাসনের নানা রকম অপকর্ম। এসব অপকর্মের মধ্যে ইসলাম বিদ্বেষী হওয়ার বেশ কিছু অভিযোগ সামনে এসেছে। যেমন কোটা সংস্কার আন্দোলনের সময় গ্রেপ্তার হওয়া 17 বয়সী এক মাদ্রাসা পড়ুয়া ছাত্র একটি বেসরকারি টিভিতে সাক্ষাৎকারে বলেছেন, তাকে যখন রিমান্ডে দেওয়া হয় তখন ডিবি অফিসের জামাতে নামাজ হতো এবং সেই নামাজের সিসিটিভি ফুটেজ চেক করা হতো। তখন সেই মাদ্রাসার পড়ুয়া ছাত্র বলেছেন, সেই সিসিটিভি ফুটেজ তারা বারবার চেক করে দেখতো আমি নামাজ আদায় করেছি কিনা। এমনকি যদি আমি নামাজ আদায় করতাম তখন আমাকে শাস্তি বাড়িয়ে দিত। এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বলেন, 6 মাস তিনি গোপনে গোসলখানায় শুধুমাত্র ফরজ নামাজ আদায় করেছেন, কারণ ছাত্রলীগের কর্মীরা মসজিদের সামনে দাঁড়িয়ে থাকতো আর তারা এটি লক্ষ্য রাখতো যে কে সেখানে নামাজ আদায় করছে, আর সে সময় যদি আমাকে দেখতো তাহলে আমার অবস্থাও 12টা বাজত। এমনকি এছাড়া কয়েকদিন পূর্বে অধ্যাপক ওহিদুজ্জামান বলেছিলেন, যারা পর্দা করে তাদের বিশ্ববিদ্যালয়ে না এসে ঘরে বসে পড়াশোনা করা উচিত। 38তম বিসিএস এ প্রথম হওয়ার পরেও বাদ দেওয়া হয় এক শিক্ষার্থীকে, কারণ তিনি ছিলেন একজন কোরআনের হাফেজ। শেখ হাসিনার আমলে বারবার অপকর্ম ঘটেই গিয়েছিল, যা হয়তো মানুষের চোখের সামনে কিছু পড়েছিল আবার কিছু পড়েনি। যদিও নানা রকম অপকর্ম ধরা পড়েছিল শেখ হাসিনা দেশ থেকে পালানোর পরেই, তবে এর ফাঁকে যে সে আরো কি করে বসেছে তা হয়তো মানুষের এখনো অজানা। তবে শেখ হাসিনা দেশ ত্যাগের কয়েক মাস পূর্বে এক হুজুর বলেছিল, মাননীয় প্রধানমন্ত্রী আপনি একজন জান্নাতি মানুষ, তবে সে যে কত বড় চাপাবাজ তা হয়তো তাহার কথায় বোঝা গিয়েছিল। মাননীয় প্রধানমন্ত্রী আপনি একজন জান্নাতি মানুষ, এই পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠতম স্মরণীয় একজন শাসক হিসাবে এই পৃথিবীর মানচিত্রে আপনি চিরদিন স্মরণীয় হয়ে থাকবেন। বঙ্গবন্ধু কন্যা হাসিনার আমলে বদল হয়নি কোনো মানুষের ভাগ্য, পরিবর্তন হয়নি কোনো মানুষের জীবন, বরং দুর্নীতি, লুটপাট এবং চাঁদাবাজি বেড়ে গিয়েছিল বাংলাদেশে। উন্নয়নের গল্প বলতে বলতে শেখ হাসিনা এমনও বলেছিল দেশটা আমেরিকা হয়ে গিয়েছে, কিন্তু কোথায়, দেশ তো সেই শ্রীলঙ্কার মতোই রয়ে গিয়েছে। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না।
প্রত্যেকটা কাজ সময়ের আগে শেষ করে আপনাদের চলাচলের সুবিধা, ব্যবসা বাণিজ্যের সুবিধা, সেগুলো আমরা করে দিয়েছি। আজকে আমি উদ্বিগ্ন আপনাদের ব্যবসা নিয়ে, সেই জন্য আপনাদের ডেকেছি।